বাংলাদেশের সার্বভৌমত্বের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। হাদী ভাই এদেশের মানুষের জন্য, আপামর জনতার জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে এই ঢাকা ৮-এ নির্বাচন করার অথবা ঢাকা ৮কে আপনার সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, মানে এরকম একটা পরিস্থিতি দেখার জন্যই আসলে ওনার আন্দোলন সংগ্রামগুলো ছিল। এদেশের ইনসাফের যে রাজনীতি, ইনসাফের যে লড়াই, যে স্বপ্ন উনি দেখতেন, আসলে ওনার এই স্বপ্ন বাস্তবায়নের জন্য পেশিবাদীরা উৎপেতে ছিল। ওনাকে সবসময় আকর্ষণ করার জন্য, ওনাকে সবসময় আঘাত করার জন্য, কিন্তু উনি ওদেরকে বা ওদের কথাকে ওদেরকে তোয়াক্কা করতেন না। উনি সবসময় এদেশের আধিপত্যবাদ বিরোধী অগ্রণী ভূমিকা পালন করতেন, আপামর জনতার কথা বলতেন। এদেশের ৬৮,০০০ গ্রামের মানুষের যে কথা, সাধারণ জনতার যে কথা, উনি ওই কথাগুলোই তুলে ধরতেন। উনি চাইতেন এদেশের মধ্যে সর্বোচ্চ ইনসাফ যেন কায়েম হয়, এবং উনি স্পষ্টভাবে সবসময় একটা কথা বলতেন যে আমার শত্রুর সাথেও আমি ইনসাফ কায়েম করব। তো আসলে উনি ওই প্রচেষ্টাকেই ধারণ করেই এদেশের মানুষের জন্য, এদেশের রাজনীতিকে পরিবর্তনের জন্য উনি কাজ করার চেষ্টা করছিলেন। কিন্তু দুর্ভাগ্য, আমরা এরকম একজন সোনার মানুষকে হারিয়েছি। আমাদের অনেক বড় দুর্ভাগ্য যে এরকম একজন মানুষ আমাদের জন্য খুব বেশি প্রয়োজন ছিল, এই রাষ্ট্রের জন্য খুব বেশি প্রয়োজন ছিল, বাংলাদেশের জন্য খুব বেশি প্রয়োজন ছিল। আমি ইয়াসিন ওনার শহীদ ওসমান হাদী ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়েই বলছি, ওনার একজন ভাই হিসাবে, ওনার একজন ছোটো ভাই হিসাবে ওনাকে আমি আমার হৃদয়ের মধ্যে লালন করি। উনি আমাদের অনুপ্রেরণা। তবে ইনশাআল্লাহ আমরা চাইব যতদিন পর্যন্ত এই দেশের মধ্যে আধিপত্যবাদ আমরা নির্মূল না করতে পারবো, আমরা এই দেশের জনগণ হাদী ভাইয়ের পক্ষ থেকে, হাদী ভাই যে কথাগুলো বলছেন, উনি যে বাস্তবতার স্বপ্ন দেখতেন, আমরা সেই বাস্তবতার স্বপ্নের আলোকে কাজ করব, এবং এই দেশে ইনসাফ কায়েমের যে লড়াই, এই লড়াইয়ের সর্বটুকু দিয়ে চেষ্টা করব এই ইনসাফটা যাতে এই দেশে কায়েম হয়। আমরা ওই পর্যন্ত লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আসলে পুলিশ যে চার্জশিট দিয়েছেন, পুলিশ যে তদন্ত কমিটি গঠন করেছেন, এটা আমরা বিশ্বাসের সাথে বলতে পারি এটা হচ্ছে আসলে একটা ওনার যে হত্যাকাণ্ড, ওনার যে খুনিরা, এই খুনিদেরকে পলায়নের চেষ্টা করা, এই খুনিদের বিচার যেত না হয়, এটা ছিল ওনাদের ক্ষুদ্র, আমি মনে করব মানে এই বিচারকে প্রতিহত করার জন্য এটা একটা কৌশল ওনাদের। এছাড়া আর অন্য কিছু মনে হচ্ছে না আমাদের। কারণ এই দেশের মধ্যে সাধারণ একজন মানুষের হত্যার বিচার হতে পারে, সাধারণ একজন মানুষ অপরাধ করলে তাৎক্ষণিকভাবে তার বিচার হয়, কিন্তু আপমো জনতার হয়ে যে লোকটা কথা বলতেন, আমাদের শরীফ ওসমান হাদী ভাই এমন একজন মানুষ এ দেশের জন্য ছিলেন যে ওনার বিচার এখন পর্যন্ত, বিচার তো থাক দূরের কথা, ওনার হত্যাকারীদেরকে এখন পর্যন্ত কেউ শনাক্ত করতে পারে না। আপনাদেরকে আরেকটা কথা জানাই যে এদেশের মধ্যে 8টা কুকুরকে হত্যা করা হয়েছিল, আপনারা সবাই জানেন। এই কুকুরের হত্যাকারীকে ধরে যখন এই রাষ্ট্রের মধ্যেই বিচার করা হয়, সে জায়গার মধ্যে আমার হাদী ভাইয়ের হত্যার বিচার আজ পর্যন্ত হলো না। এটা আসলে অনেক দুঃখের সাথে অনেক ব্যথিত আমরা যে কেন বিচার হচ্ছে না, কেন ইন্টারিম এটার জবাব দিচ্ছেন না, কেন হত্যাকারীদেরকে খুঁজে বের করতেছেন না, কেন হত্যাকারীদেরকে প্রকাশ্য ওনারা যে হত্যাকারী, ওনারা যে দোষী, যে এটা কেন ওনারা নির্ণয় করতে পারছেন না, আসলে এটা আমাদের জানার বাহিরে। তবে আমরা এতটুকু বলবো, এদেশের আপমো জনতা, এদেশের জনগণের মধ্যে আগামী 100 বছর পর্যন্ত আমাদের শহীদ ওসমান হাদী ভাই আমাদের হৃদয়ের মধ্যে থাকবেন, এই দেশের কল্যাণের মধ্যে থাকবেন, এই দেশের রাষ্ট্রকামী সকল জনতার মধ্যে থাকবেন। ওনারা ইনসাফের লড়াই ইনশাআল্লাহ আমরা চালিয়ে যাব, ইনশাআল্লাহ চলবে। আমি সর্বপ্রথম হচ্ছে এই দেশে একজন নাগরিক, ক্ষুদ্র নাগরিক। তো আমি ক্ষুদ্র নাগরিক হিসাবে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে একটা প্রশ্ন আসছে ইদানিং যে আগে কি ইন্টারিমের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগে নির্বাচনটা হোক, তারপর আমরা হাদী হত্যার বিচার করব, আর আমরা এই চেষ্টা চালাচ্ছি। আসলে ওনাদের ভুয়া কথা, ওনাদের এই আপনার অবিশ্বাস্য কথা আসলে আমরা কখনো এটা অ্যাকসেপ্ট করি না। কারণ এজন্যই করি না, এদের সর্বপ্রথম হাদী হত্যার বিচার আমরা চাই, সবার আগে হাদী হত্যার বিচার চাই, এরপরে নির্বাচন।